নমস্কার বন্ধুরা। এই শীতের দিনে যদি আমাদের একটু সন্ধ্যাবেলা পিঠে পুলি খাওয়া যায় তো নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালোই আছেন। তো আজকে আমি আপনাদেরকে এই শীতের একটি পিঠের রেসিপি করে দেখাবো। তো প্রথমেই দেখে নিন, আমি ভেজা চালকে গুঁড়িয়ে রেখেছি, শিলেতে করে বেটে রেখেছি। তার সঙ্গে অল্প লবণ, অল্প কালো জিরে, সাদা তেল, আর আগে থেকে চিনিকে এলাচ দিয়ে ফুটিয়ে রস করে রেখেছি, গলিয়ে রেখেছি চিনিটাকে, আর সঙ্গে একটু জল, আর তার সঙ্গে একটা খালি কাপ নিয়েছি। এবার এই সব উপকরণগুলিকে দিয়ে আমি মিক্সড করে নেব। প্রথমে অল্প লবণ দেবো, তারপরে কালো জিরে দেবো, তার মধ্যে চিনিটাকে গলিয়ে রাখা এলাচ দিয়ে ফোটানো এই রসটা দিয়ে দেবো। এইভাবে সবগুলো উপকরণ দিয়ে দেওয়ার পর ভালো করে একটু জল জল করে মেখে নেব, ভালো করে মিক্স করে নেব। এইভাবে মিক্সড করার পরে যদি প্রয়োজন হয় একটু ময়দাও দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমি অল্প ময়দা দেবো। তারপর আবার এরকম করে মাখিয়ে নেব। এইভাবে ভালোভাবে মিক্সড করে নিয়ে এরকম ব্যাটার টাইপের একটা তৈরি হবে। এর মধ্যে খালি কাপটা ডুবিয়ে কাপের মধ্যে ভরে নিয়ে এবার গরম তেলে আস্তে আস্তে ছাড়তে হবে। এভাবে আস্তে আস্তে ছাড়তে হবে। দেখছেন, এইভাবে এক পিঠটা হয়ে গেলে আর এক পিঠটা উল্টে দিতে হবে। এইরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে ছাঁকনির সাহায্যে তুলে নিতে হবে। ভেজে নিলে তো বন্ধুরা, এইরকমভাবে সবগুলো একে একে ভেজে নেওয়ার পর দেখুন কী সুন্দর দেখতে লাগছে। তারপর আমি একটা প্লেটে এইভাবে সার্ভ করে দিলেই আমাদের তৈরি ভাজা পিঠে। এই শীতেতে বেশ খেতে খুব সুন্দর লাগে। এভাবে চটপট আপনারাও বাড়িতে বানিয়ে নিন, বাচ্চা থেকে বড় সকলেরই পছন্দ হবে। থ্যাংক ইউ।